আমি এই মুহূর্তে আছি কিশোরগঞ্জের একটি হাওরে। এটি কিশোরগঞ্জের হুমায়পুর হাওর জেলার মধ্যে অন্যতম বৃহৎ একটি হাওর। এখানে পুরোদমে চলছে ধান কাটার পর যে মারাই কাজ। ধান কাটার পর এখানে একটি খলা রয়েছে, সেই খলাতে কিন্তু এই আশপাশের গ্রামের মানুষজন একত্রে এই ধান নেওয়ার জন্য কাজ করছেন। বিশেষ করে কিশোরগঞ্জে এবার ধানের ফলন ভালো হয়েছে, আবহাওয়া যথেষ্ট ভালো রয়েছে, সে কারণে কিন্তু ধান নেওয়ার কাজগুলি কৃষকের জন্য সহজ হয়ে যাচ্ছে। আপনাদের যদি একটু দেখাই যে এখানে সকাল থেকেই কিন্তু প্রতিদিনের মতো যে কাজ সেটি কিন্তু তারা শুরু করেছেন, ধান নেওয়ার কাজ। এবং আহ, আগের দিন যে ধান ফসলের মাঠ থেকে এখানে এসেছে সেই ধান তারা তাদের যে ঘরে তোলার আগের যে প্রচেষ্টা, আনুষঙ্গিক যে কাজ, সেটি কিন্তু এখানে করা হচ্ছে। এখানে আসলে গ্রামীণ যে চিরচেনা দৃশ্য সেটি কিন্তু এখানে ফুটে উঠেছে। একসাথে গ্রামের মানুষজন, শত শত মানুষজন নানা কাজে ব্যস্ত। আপনাদেরকে দেখায় যে বড়দের সাথে কিন্তু শিশুরাও কাজ করছে, যারা স্কুলে থাকার কথা, বাড়িতে থাকার কথা, খেলাধুলায় থাকার কথা, কিন্তু তারা কিন্তু এই বয়সে তারা এই ধানের কাজে মনোযোগী হয়েছে পিতা মাতার সাথে। যেহেতু হাওড়ে শ্রমিক সংকট রয়েছে, সেই হিসাবে নিজেদের কাজগুলি নিজেরাই করার তাগিদে কিন্তু তারা কাজ করে থাকেন। এছাড়াও সব বয়সী মানুষ কিন্তু এখানে এই কাজে সংশ্লিষ্ট হয়েছেন। এই মুহূর্তে কিন্তু কৃষকদের সবচেয়ে বেশি গুরুত্ব হচ্ছে এই ধানটি সঠিক সময়ে ঘরে তোলা। সেই প্রচেষ্টা থেকেই কিন্তু প্রতিদিন এই ধানের কাজ কিন্তু রাত পোহালেই তারা এই কাজে তারা মনোযোগী হচ্ছেন, ধান উড়াচ্ছেন। ধানের যে আপনার আনুষঙ্গিক কাজ আছে সেটি তারা করছেন। খড় ছড়ানো হচ্ছে, খড় শুকানো হচ্ছে, কেননা এটি কিছুদিন পরেই কিন্তু বর্ষা চলে আসছে। তারা যে গরু লালন পালন, পশু পাখি যেগুলি লালন পালন করেন, তার জন্য কিন্তু খড়ের খুব প্রয়োজন। সেটিকে করতে হবে বৃষ্টি আসার আগেই। এখন কিন্তু আকাশ কিছুটা মেঘলা, আমরা কিছুক্ষণ আগেও দেখেছি রৌদ্রময় আবহাওয়া। এই মুহূর্তে কিছুটা আবহাওয়াও কিন্তু মেঘলা অবস্থা রয়েছে আবহাওয়ার মধ্যে। তো এভাবেই কিন্তু কাজ চলছে। বিশেষ করে কৃষকরা যারা রয়েছে, আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা আসলে বলেছেন যে আসলে কৃষকের ফলন ভালো হয়েছে এবং আনন্দের সাথে তারা ধান কাটার কাজ করছেন। কেননা আবহাওয়া উৎস, বৃষ্টি নেই, রোদও নেই। তবে আজকে এখন আবহাওয়া সামনে কেমন হয় সেটি দেখার বিষয়। তবে এখন পর্যন্ত কৃষকরা কিন্তু উৎসবের সাথে, আনন্দের সাথে কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত ফসল সেটি কিন্তু তারা ঘরে তোলার জন্য কাজ করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবছর জেলায় বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,68,100 হেক্টর জমিতে। তবে সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে 1,68,115 হেক্টর জমিতে। এর মাঝে শুধু হাওরেই 1,04,430 হেক্টর জমিতে আবাদ হয়েছে, যেখান থেকে উৎপাদিত চালের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,88,912 মেট্রিক টন, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 4,000 কোটি টাকা। কৃষকরা বলছেন, খরচ ও ঋণ মেটাতে অনেক চাষি ধান ঘরে না তুলেই বিক্রি করে দিচ্ছেন 820 থেকে 900 টাকা মন দরে। যেখানে 1 মন বোরো ধান উৎপাদনে কৃষকের খরচ হয় 850 থেকে 900 টাকা পর্যন্ত। এতে খুব একটা খুশি হতে পারছে না কৃষকরা। এছাড়া কিশোরগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, আগাম পাহাড়ি ঢল ও বন্যায় ফসল হানি রোধে এবার কিশোরগঞ্জের হাওর অঞ্চল উপজেলায় 23,34,00,000 টাকা ব্যয়ে 150 কিলোমিটার দৈর্ঘ্য 129টি ফসল রক্ষা বাঁধের নির্মাণ করেছে পানি উন্নয়ন বোর্ড। এবছর সরকারিভাবে নির্বাচিত কৃষকদের কাছ থেকে 39 টাকা কেজি দরে ধান ও 48 টাকা কেজি দরে চাল সংগ্রহ করা হবে। কৃষি শ্রমিক যে সংকট সেটি কাটাতে 220টি কম্বাইন্ড হারভেস্টার মেশিন ধান কাটার কাজ করছে বলে কিশোরগঞ্জ জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে। তো সব মিলিয়েই ছিল কিশোরগঞ্জ থেকে ধান কাটার সবশেষ খবর।